কুয়াশার চাদরে ঢেকে গেছে শীতের সকাল, দেখা যাচ্ছে না ভোরের সূর্য, বইছে শীতের কনকনে হিমেল হাওয়া, তবু থেমে নেই কর্মব্যস্ত মানুষের কর্মচাঞ্চল্যতা। শহুরে বিত্তশালীরা যখন গভীর ঘুমে নিমগ্ন, তখন খেটে খাওয়া মানুষ এই কনকনে ঠান্ডার মধ্যেও কাজে ব্যস্ত, কারণ দিন শেষে এক মুঠো আহার দরকার। আমরা তেমনই একজন ভাই মেহেদি ভাইয়ের থেকে জানতে চাই তাদের কাজ সম্পর্কে, তারা কখন থেকে এই কাজ শুরু করে এবং তাদের হাজিরাটা কেমন কি একটু জানার চেষ্টা করব। মেহেদি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা এই কাজটা কয়টা থেকে শুরু করেন? ভোর রাত 3টার সময় শুরু করি। আর 3টা থেকে শুরু হয়ে আপনার এই কর্মচাঞ্চলতা কয়টা পর্যন্ত চলে? 12টা একটা পর্যন্ত করতে হয়। 12টা একটা পর্যন্ত। আপনার কাজ শুধু এই ইটগুলা ওখানে হ্যাঁ, ভ্যানে পাকানোর জন্য, পুরানোর জন্য ওখানে নিয়ে গিয়ে পৌঁছায় দেওয়া? হ্যাঁ, আমরা ভ্যানে করে সাজাই নিয়ে চালাইকে ভিতরে নিয়ে দিয়ে মিস্ত্রিকে কাছে দিলে ওরা সাজাই, এই হচ্ছে আমাদের কাজ। আপনাদের এইটার হাজিরির সিস্টেমটা কেমন? বাট আপনাদের মানে আয়ের এই কাজটা হচ্ছে মনে করেন এই টাইমের ভিতরে একটা প্রোডাকশন আছে, এর ভিতরে যে যেমন কায়দায় প্রোডাকশনে করে নিতে পারে, তাতে করে রোজ আমাদের আসে 600, 700, 800, 1000 টাকাও রোজ আসে। এই ফজরের আগ থেকে শুরু করে এটার এত ঠান্ডার মধ্যে কাজ করেন, আপনাদের কষ্ট হয় না? কষ্ট হলে মনে করেন হচ্ছে আমরা আর্থিক দিতে যে গরিব, এই কারণে হচ্ছে আমাদের এইগুলো করতে হয়। আর্থিকভাবে অসচ্ছল জন্য আপনাদের এই কাজগুলো করতে হয়। আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে খুলনা পাইকগাছা, আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা, থানা পাইকগাছা, জেলা হচ্ছে ঢাকা। আচ্ছা আচ্ছা। আপনাদের এখান থেকে কতজন আসছেন? আমাদের এখান থেকে আসছি হচ্ছে 15 জন মতন লোক আসছি। যারা এই কাজগুলা ইট নিয়ে যাওয়া বা এই সাজানোর কাজগুলো করে থাকেন? যে এগুলাই করি। এটার উপরে আপনার পরিবার নির্ভরশীল? হ্যাঁ, এটার উপরে আমাদের ফ্যামিলিগত সব কিছু ইতি মিলাই সেলাই চলতে হয়। আচ্ছা, যাই হোক, দিন শেষে বলা যায় এটার উপর আপনার পরিবার নির্ভরশীল এবং দিন শেষে চলে যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চলতেছে, এই কর্মের পর আমরা ঠিক আছি। ধন্যবাদ ভাইকে। ঠিক আছে, কাজ করেন। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনারা যেটা জানতে পারলেন, মেহেদি ভাইয়ের বাসা হচ্ছে খুলনার পাইকগাছা। সে জীবিকার সন্ধানে এই আমাদের পাবনাতে এসেছে এবং এখানে এই কাজগুলা করেই তার পরিবার অর্থনৈতিকভাবে সাপোর্ট পাচ্ছে এবং এটার উপর ডিপেন্ড করেই তার পরিবার চলছে। শুভকামনা রইল মেহেদি ভাইয়ের প্রতি। ভালো থাকবেন।